ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল। বিয়ে যে কত মজার, খালি খাউন আর খাউন। বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গিয়ে কি কি করলাম তাই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। গেল ফ্রাইডেতে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়েছে। সো বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আমি মানজা মারবো না তা তো হতেই পারে না। সো সকাল সকাল একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি। আমি আমার বোন আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের ওইখানে। আমার ফ্রেন্ড ছিল মেকআপ আর্টিস্ট ইন মাইমিসিং বিউটি জোনে, কারণ ও ওখানে সাজতেছিল। আর আমরা তো এটা সবাই জানি মেকআপ আর্টিস্ট ইন মাইমিসিং এ কতটা সুন্দর করে বউ সাজায়। সো আমার ফ্রেন্ডকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো আমি গিয়ে দেখি ওর অলরেডি সাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ওর কিছু ফটো ক্লিপ নিচ্ছিল। তো আমি ওইদিকে হচ্ছে মিরর দেখে একটু নিজে স্ন্যাপ নিয়ে নিলাম। যাই হোক, আমি কিন্তু খুবই তাড়াহুড়া করে সাজুগুজু করছি আর একদম বাসায় সাজুগুজু করছি নিজে। তো আমার ফ্রেন্ডকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ফিলিংস কি বলো। সে হাসি দিয়ে উড়াই দিতেছিল, তার নাকি মনেই হচ্ছে না যে তার আজকে বিয়ে ফিলটাই নাকি তার আসতেছিল না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে বের হয়ে গেছি। এখন হচ্ছে ওর বিয়ে সেন্টারে চলে যাব, ওকে নেওয়ার জন্য ওর গাড়ি পাঠানো হয়েছিল। তো সেইটা দিয়ে হচ্ছে আমরা সবাই চলে আসছি একসাথে সেন্টারে। আমার ফ্রেন্ডের বিয়েটা একদমই হুটহাটের মধ্যে হয়ে গেছে, যার কারণে তেমন ভাবে কোনো আয়োজনই করা হয়নি। তো আমরা সেন্টারে আসার কিছুক্ষণের মধ্যে আমার আরো একটা বেস্ট ফ্রেন্ড চলে আসছে। আমরা তিনজন, মানে একজন আরেকজনের কলিজা বলতে পারেন। সো আমাদের এত বছরের ফ্রেন্ডশিপে কখনো কোনো দিন এতটুকু আজ আসে নাই, আর ইনশাল্লাহ আসবেও না। আর এটা হচ্ছে আমার এই বেস্ট ফ্রেন্ডের মেয়ে, ওর নাম হচ্ছে সোহা। তারপর এই তো এক এক করে সবার সাথে আমরা একটু একটু করে স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড ফাইনালি খাওয়ার পর্ব। ভাই, বিয়েতে আসলে সবার আগে খাওয়াটা জরুরি, মানে আগে পেট শান্তি তারপর দুনিয়া শান্তি। তো খাওয়া দাওয়ার পর্বটা সবার আগে সেরে ফেলছি, আর সত্যি কথা বলতে একদম কবজি ডুবায় খাইছি, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। এরপর খাওয়া দাওয়া শেষ করে নিজেরা নিজেদের মতো করে ছবি তুলতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম। এই তো সবকিছু মিলিয়ে বেস্ট ফ্রেন্ডের বিয়েটা দারুণ এনজয় করছি, দারুণ। যদিও খারাপও লাগতেছিল, কারণ বেস্ট ফ্রেন্ড তো এখন আর আমার কাছে থাকবে না। এখন আর মন চাইলেই বলতে পারবো না যে চল বের হই, কোথাও যাই, ঘুরে আসি, কোথাও খাওয়া দাওয়া করে আসি। মানে এই জিনিসগুলো হবে না ভাবলেই কেমন যেন খারাপ লাগে। তো এখানে আমরা তিন ফ্রেন্ড একসাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এই তো এর মধ্যে হচ্ছে ছেলে পক্ষরা আসতে শুরু করে অ্যান্ড ফাইনালি হচ্ছে ছেলের গাড়িও চলে আসছে, যদিও একটু লেট হয়ে গেছিলো ছেলেরা আসতে আসতে। তো এখানে হচ্ছে ছেলেকে গাড়ি থেকে নামানো, গেট আটকানো, এই জিনিস মানে এই ফর্মালিটিগুলা করতেছিল অ্যান্ড আমি দূর থেকে একটু ক্যাপচার করে নিলাম ভাইয়ার মানে বরের। তো ভালোই লাগে আসলে বিয়ে শাদিতে এই সমস্ত রিচুয়ালগুলো দেখতে খুবই ভালো লাগে। ও হ্যাঁ, আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য মন থেকে দোয়া করবেন, ও যেন ওর নতুন জীবনে অনেক 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 সুখী হয়। আমি আমার লাইফের সকল পরিস্থিতিতে ওকে কাছে পাইছি, সব কিছুর সাথে শেয়ার করছি। সো আমি সত্যি মন থেকে চাই আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো থাকুক। তো বিয়ে পড়ানো শেষ, এরপর ওকে ওর বোন খাইয়ে দিতেছিল। এরই মাঝে আমারও সময় হয়ে গেছে চলে আসার, কারণ অনেকটা সময় হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে যাবে। তো এত দূর থেকে আমার আসতেও সময় লাগবে, যার কারণে ওর কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছিলাম। আমার ফ্রেন্ড কোনো মতে আমাকে ছাড়তেছিল না, বলতেছিল আর একটু থাক, আমি যাই তারপরে যা। বাট স্টে করাটার পসিবল হচ্ছিল না। এই তো সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা কেমন লাগলো আমি জানি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে বলতেছি, তোর বিয়েতে অনেক মজা করছি, অনেক। সত্যি অনেক ভালো থাক, সুখে থাক, তোর এই বিবাহিত জীবন অনেক ভালো হোক। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, এমনও হইতে পারে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মাইরও দিতে পারে যে কি ভিডিও করছিস, কি বলছিস না বলছিস। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।